আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুক। আমি এখন গ্লাসটি সুন্দর করে মেজে ফেলবো। সকালে গ্লাসটি ধুয়ে ফেলবো। রাতে খাওয়া দাওয়া হয়েছে, আমি আর ধুইনি। এখন আমি গ্লাসটি ভালো করে মেজে ফেলবো। গ্লাসটি মেজে আমি উবুত করে ধুয়ে দিব। টুকিটাকি কাজ সারাদিন করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। গ্লাসে আমরা পানি খেয়ে যদি গ্লাসটা উবুত করে ধুইতে পারি না, তাহলে গ্লাসে গন্ধ হয় না, ভালো থাকে। আর সারাদিনে দুইবার ধুলেই হয়। গ্লাসটা পানি খেয়ে উবুত করে রাখলে গ্লাসের কালারটাও নষ্ট হয় না আর গ্লাসটা ভালো থাকে। আমার গ্লাসটি মাজা হয়ে গেছে, আমি বেসিনটাও এখন মেজে ফেলবো। আমি এখানকার কাজটি আগে দ্রুত করে ফেলবো। টেবিলের এইটাও আমি সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো। আর প্রতিদিন তো পুছি দিই, আজকে সাবান দিয়ে ধুবো যেন আঠাটা না আসে। আমি চেষ্টা করি সব সময় সাবান দিয়ে সাবান আর সেভলন মিলিয়ে একটু পুছে দিতে। খাবারের জিনিস আমরা খাই, আঠা লাগলে ভালো লাগে না। এখন আমি টেবিলটা পরিষ্কার করে ফেলবো। আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি এখন এটি বিছিয়ে দিব। আমি সারাদিন রোজা থেকে আমি আগে এই কাজটি করে ফেলবো। আমি এই সাইডটা আগে ঝাড়ু দিয়ে ফেলবো। এই সাইডটা ঝাড়ু দিয়ে ফেললে আমার এক সাইড হয়ে যাবে। আর রমজানের দিনে না সময়টা কিভাবে চলে যায় টের পাওয়া যায় না, তারপরও সময় বের করে নিতে হয় আমাদের। ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো। আমি ঘরের কাজটা করে ফেলবো এখন আস্তে আস্তে ঘরের কাজটা করে ফেলবো। সকালে কাজটা করে ফেললে না গোসল করে নামাজ পড়তে সুবিধা হয়, আমাদেরই ভালো। তাড়াতাড়ি করে কাজটা করে ফেলবো আমি। আর রোজা রমজানের ভিতরে যত তাড়াতাড়ি কাজটা করা যায় ততই ভালো। আর আমাদের আল্লাহর কাজ করতে একটু দেরি হয় না, আমাদের নিজেদের ফরজ নামাজ আদায় করতেই হবে। তার জন্য যতই কাজ থাকে ব্যস্ততার মাঝেও আমাদের নামাজ ৫ ওয়াক্ত করতেই হবে। আমি এখন এটি ভাঁজ করে ফেললাম। ঘরের কাজটিও করে ফেলবো আমি। রান্নাবান্না আমি পরে করব, আগে কাজটি শেষ করি। ভাজাপুরি করতে করতে না আমাদের এই যে ইট হয়েছে, পাকঘরটা অনেক ময়লা হয়ে গেছে। আমি কাপড়টি ভিজিয়ে চুলাপাটটা আমি সুন্দর করে এটা পুষবো। অনেক ময়লা হয়ে গেছে, টাইস ময়লা হলে না ধরলে আঠা আঠা লাগে, ভালো লাগে না। আমি পুরোটা সাবান দিয়ে ক্লিন করে ফেলবো। পাকঘর যত পরিষ্কার থাকবে ততই ভালো লাগে। আমার পাকঘর ময়লা ভালো লাগে না। রোজা থেকেও আমার করতে হয়। আমি ঘরে আবার ইফতারি বানাই, তো আমারটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আমি এটা এখন সম্পূর্ণ ক্লিন করে ফেলবো। এটার ভিতরে আমি রক দিয়ে এই টাইসটা আমি ধুচ্ছি। রক দিয়ে টাইসটা ধুলে কি এই টাইসের কালারটা নষ্ট হয় না, আর টাইসটা চকচক করে, দেখতেও ভালো লাগে। প্রায় 15 বছর হয়ে গেছে এই টাইসটি লাগাইছি আমি রক দিয়ে সব সময় ধুই। আমার টাইস কখনো কালার নষ্ট হয় না, ডিসকালারও হয়নি। যেরকম টাইস ওরকমই রয়েছে। আমি এখন এটি পুছে ফেলবো। পাকঘরটা আমি সুন্দর করে ক্লিন করে ফেলবো। রোজা থেকে করতেও কষ্ট, কিছু করার নেই, করতে হবে। আর কাজটা দেখতে ভালো লাগে, পরিষ্কার করার পরে দেখতে কত সুন্দর লাগছে। দেখতে
যে জিনিস দেখতে ভালো লাগে না, জিনিস ভালো লাগে অন্যরকম মনের কাছে। আমি এখন এটা পিঠের চাল আমাদের আব্বু এনেছে, দেশের থেকে আমাকে দিয়েছে। আমি এটা ঢেলে রাখবো। এটার ভিতরে ঢেলে রাখলে কি চালটা নষ্ট হবে না, যখন মন চাবে আমি বের করে খাবো। এটা পিঠার চাল। গেলেন কিনে রাখলে সুবিধা কি, জিনিসটা জায়গা জায়গা পড়ে না, নষ্টও হয় না। আমার যখন প্রয়োজন লাগবে আবার আমি বের করে নিব। আর ইন্দুরও ঢুকতে পারে না, জিনিসটা অনেক ভালো থাকে। এরকম গেলেন আমাদের পাকঘরে অনেক প্রয়োজনীয় জিনিস। আমি একটা কাটা পিঠা বানাবো। আমি এখানে দুধ দিয়েছি, সুজি আছে, নারকেল আছে আর বাটার দিয়ে আমি এটা হালুয়াটা বানাবো। এটা দিয়ে আমি কাটা পিঠা বানাবো। এই যে কাটা পিঠাটা আমার ইফতারির জন্য আমি এটা বানাবো আজকে। সব সময় না এক জিনিস ভালো লাগে না খেতে, পরিবর্তন করে খেতে হয়। আর রোজা থেকে তো এমনি কিছু ভালো লাগে না। আজকে আমরা বানালাম, আজকে আমরা ইফতারিতে এটা করব। এটা আমাদের খেজুরের গুড় দিয়ে, আমাদের খেজুরের গুড়ের যে মিঠাই দিয়ে বানালাম, আমাদের ভাতে বানানো মিঠাই। আমি সবসময় এনে রেখে দেই, 1 বছর ধরে খাবো। এটা আমাদের গাছের খেজুরের গুড়ের মিঠাই, যখন মন চায় আর কি আমরা বানিয়ে খেই। এটা বানাবো। আর একটু ফালুদা বানালাম, আমার ছেলে বউ বানালো এটা ফালুদা। এটা আমাদের ইফতারির জন্য খাবো। ইফতারির সময় না একটু হেলদি খাবার খেলে পেটটাও ভালো থাকে। আর ঘরে বানিয়ে খেলে তো কোনো কথাই নেই, ঘরে বানানো জিনিস খুবই ভালো। আমরা চেষ্টা করব সবাই ঘরে বানানো খাওয়াতে। একটু কষ্ট হবে, তারপরও ঘরের জিনিস অনেক ভালো। বাইরের জিনিসের থেকে ঘরের জিনিস স্বাস্থ্যসম্মত হয়। আর এখন আমি ইফতারি শেষ, আমার মেয়ের সাথে কথা বলছি। আমার মেয়ে বলছি না চলে গেছে, দক্ষিণ কোরিয়া চলে গেছে পড়ালেখার জন্য। আমি এখন মোবাইলে আমার মেয়ের সাথে বসে বসে কথা বলছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মেয়েটা ঘরে নাই, ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।